মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 7 বছর পর প্রথমবার মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্ভাব্য চুক্তিতে পৌঁছানোই এই বৈঠকের লক্ষ্য। আগামী শুক্রবার আলাস্কার সবচেয়ে বড় শহর অ্যাঙ্করেজে যুক্তরাষ্ট্র রাশিয়া বহুল প্রতীক্ষিত এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রশ্ন হল, বিশ্বের অন্য কোনো শহর বাদ রেখে আলাস্কাকে কেন এই দুই প্রভাবশালী নেতার বৈঠকের জন্য বেছে নেওয়া হল? আলাস্কা বেছে নেওয়া কাকতালীয় নয়। যুক্তরাষ্ট্রের পশ্চিম প্রান্তের এই অঙ্গরাজ্যের জটিল ইতিহাস ও কৌশলগত অবস্থান রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ ভৌগোলিক ও সাংস্কৃতিক সম্পর্কের প্রতীক। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অতীত সম্পর্কের সঙ্গে এর কৌশলগত ও প্রতীকী তাৎপর্য শতাব্দীর পর শতাব্দী ধরে জড়িয়ে আছে। 1800 শতকে রুশ উপনিবেশ থাকা আলাস্কা 1867 সালে চার আলেকজান্ডার দ্বিতীয় যুক্তরাষ্ট্রের কাছে $72 লাখ বিক্রি করেন। বর্তমানে এটি দু দেশের জটিল ইতিহাসের প্রতীক। যদিও 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর সম্পর্ক ভয়াবহভাবে অবনতি ঘটেছে। দূরবর্তী এই ভূখণ্ড অর্থনৈতিকভাবে রাশিয়ার জন্য শাসন করা কঠিন ছিল। বিক্রির সময় রাশিয়া অর্থনৈতিক সংকটে থাকায় এই সিদ্ধান্ত ইম্পেরিয়াল কোর্টে স্বাগত জানানো হয়। বর্তমান সময়েও আলাস্কার বিক্রির মূল্য অনেকের কাছে হাস্যকরভাবে কম মনে হয় এবং চুক্তির আইনগত বৈধতা নিয়ে রাশিয়ার নিয়মিত বিতর্ক হয়। একসময় পশম বাণিজ্যের কেন্দ্র ছিল আলাস্কা, যা পরবর্তীতে সোনা ও তেলের মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার হিসেবে প্রমাণিত হওয়ায় এই বিক্রিটিকে রাশিয়ার অনেক জনগণ আফসোসের চুক্তি হিসেবে দেখেন। 2022 সালের জুলাইয়ে ইউক্রেনে আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার সময় রাশিয়ায় দেশপ্রেমিক উন্মাদনার মধ্যে আবারও আলাস্কার বিষয় সামনে আসে। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন আলাস্কাকে বিতর্কিত ভূখণ্ড আখ্যা দিয়ে ফিরে আনার ভূমি হিসেবে বর্ণনা করেন। তবে রুশ কর্তৃপক্ষ আসলে এটি পুনরুদ্ধারে আগ্রহী নয়। 2014 সালে এক অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী যখন পুতিনকে আলাস্কা পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেছিলেন, তিনি জবাব দিয়েছিলেন, "আমার প্রিয়, আলাস্কা দিয়ে আপনি কি করবেন?" এবং যোগ করেন, "ওটা খুব ঠান্ডা।" 2023 সালে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ফলে তিনি বিশ্বজুড়ে অন্তত 125টি দেশে গ্রেপ্তারের ঝুঁকিতে রয়েছেন। যুক্তরাষ্ট্র আইসিসির এখতিয়ার স্বীকার করে না। ফলে আলাস্কায় সম্মেলন আয়োজন পুতিনের জন্য সম্ভাব্য আইনি জটিলতা থেকে মুক্তি দেয়। এর আগে যুক্তরাষ্ট্র গাজার যুদ্ধপরাধের মামলায় আইসিসির পরোয়ানা থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও অভ্যর্থনা জানিয়েছে। রুশ ভূখণ্ড ও আলাস্কার মধ্যে রয়েছে বেরিং প্রণালী, আর এটির দূরত্ব মাত্র 4 কিলোমিটার। রাশিয়ার এত কাছে এই অঙ্গরাজ্য দুই দেশের জটিল অতীত ও সম্ভাব্য কূটনৈতিক পুনরারম্ভের প্রতীক। এককালে রুশ ভূখণ্ড হওয়ায় আলাস্কা ভূরাজনৈতিক গুরুত্ব ও ঐতিহাসিক উত্তরাধিকারের প্রতীকী মিলনস্থল। সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জয়েন্ট বেস এলমেন্ডফ রিচার্ডসনে। এটি আলাস্কার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যা মার্কিন বিমানবাহিনীর এলমেন্ডফ ঘাঁটি এবং সেনার ফোর্ট রিচার্ডসনকে একত্রিত করেছে। এই দূরবর্তী সামরিক ঘাঁটিতে মার্কিন আধুনিকতম যুদ্ধবিমান মোতায়েন রয়েছে এবং এটি সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে সক্ষম। ঠান্ডা যুদ্ধের শুরু থেকে এই ঘাঁটি এখনও মার্কিন উত্তরাঞ্চল প্রতিরক্ষা কাঠামোর মূল অংশ। আলাস্কা যুক্তরাষ্ট্রের রাশিয়ার আর্কটিক স্বার্থের মিলনস্থল, যা জাহাজ চলাচলের রুট থেকে প্রাকৃতিক সম্পদের মজুদ অবধি বিস্তৃত। এখানে বৈঠক আয়োজন প্রচলিত কূটনীতির বাইরে গিয়ে আর্কটিক বিষয়ে মনোযোগ দেওয়ার ইঙ্গিত বহন করে।